হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওটির টপিক থাকবে কিং মাসওয়াতি অফ এসওয়াতিনি। প্রতি বছর ঘরে আসেন নতুন রানী, উপহার দেন রোলস রয়েস, রয়েছে নিজস্ব বিমানও। গরিব ছোট দেশের রাজার 30 রানী এবং 35 সন্তান। আফ্রিকা মহাদেশের ছোট্ট একটি দেশ ইওয়াসাতিনি, পূর্বতন যেটির নাম সোয়াজিল্যান্ড। এই ক্ষুদ্র দেশটির বর্তমান নৃপতি তৃতীয় মসওয়াতি। দেশটি আড়ে বহরে ছোট হলেও রাজার পরিবার একেবারেই ছোট নয়। আফ্রিকার এই ছোট দেশটির নাগরিকদের জীবনযাত্রার মান খুবই সাদামাটা। অর্থনৈতিকভাবেও দেশটির বেহাল দশা। এত কিছু হলেও কি হবে, দেশের রাজা কাটান বিলাসী জীবন। ঠাট বাটো নেহাত কম নয়। রাজার মোট 30 জন স্ত্রী, সব মিলিয়ে 30 থেকে 35 জন সন্তান। গৃহকর্ম সহায়কের সংখ্যা গুনে গুনে 100। পুরো পরিবার ও পরিচারকদের নিয়ে আবুধাবিতে এসেছিলেন আফ্রিকার অবশিষ্ট নিরঙ্কুশ রাজতন্ত্রের সদস্য মসওয়াতি। চলতি বছরের 10ই জুলাই ব্যক্তিগত বিমানে করে রাজা ও রাজপরিবারের সদস্যরা হাজির হন সংযুক্ত আরব আমিরশাহের আবুধাবি বিমানবন্দরে। সেই পুরনো ভিডিও নিয়ে নতুন করে চর্চা শুরু হয় সমাজ মাধ্যমে। ভিডিওয়ে দেখা গিয়েছে ঐতিহ্যবাহী পোশাক পরে ব্যক্তিগত জেট থেকে নামছেন একজন পুরুষ। পোশাকটি দিয়ে শুধুমাত্র রাজার শরীরের নিম্নাংশ ঢাকা, অর্ধাংশ প্রায় নিরাবরণ। তার পিছনে সজ্জিত ও আধুনিক পোশাক পরা কয়েকজন রমণী। ভিডিওতে প্রথমে সকলের নজর কেড়েছিল বেশ কয়েকটি কারণে। নেটাগরিকদের মনে যে প্রশ্ন জেগেছিল, কেন হঠাৎ অর্ধেক পোশাক পরা ব্যক্তিকে তার আশেপাশের লোকেরা মাথা ঝুঁকিয়ে কুর্নিশ জানিয়ে আবেদন করছেন এবং সেলাম ঠুকছেন। স্বাভাবিকভাবেই সকলের কৌতূহলী প্রশ্ন ছিল, কে এই ব্যক্তি? অর্ধেক পোশাক পরে কেন তিনি এত বিলাসবহুল ভ্রমণ করছেন? তার সঙ্গে থাকা মহিলারাই বাই কারা? যারা যায় তিনি রাজা মসওয়াতি। তার সঙ্গে ছিলেন রাজপুত্র, কন্যারাও। রাজপরিবারের দেখভালের দায়িত্বে থাকা 100 জন পরিচারকও ছিলেন। বৈষয়িক ও অর্থনৈতিক আলোচনার জন্য আবুধাবিতে এলেও রাজার বিলাসী জীবন নিয়ে তুমুল আলোচনা শুরু হয় সমাজ মাধ্যম ও সংবাদ মাধ্যমে। সংবাদ প্রতিবেদনে বলা হয়, রাজা ও তার বিরাট সংসার নিয়ে হঠাৎ করে চলে আসার ফলে আবুধাবি বিমানবন্দরের কাজকর্ম সাময়িকভাবে লাটে ওঠে। রাজার আগমন এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার দেখভালকারীরা 3টি টার্মিনাল বন্ধ করে দিতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অস্থায়ী লকডাউন জারি করে দেওয়া হয় সেখানে। রাজা মসওয়াতিকে চিতাবাঘের ছাপের ঐতিহ্যবাহী পোশাক পরা অবস্থায় দেখা গিয়েছে সেই ভিডিওয়ে। রানীরা ধরা দিয়েছেন উজ্জ্বল রঙিন পোশাকে। রাজার 100 জন পরিচারকের দল রাজকীয় জিনিসপত্র এবং রসদ ব্যবস্থাপনায় ব্যস্ত ছিল। দেশ গরিব হলে কি হবে, রাজা মসওয়াতির জীবন বৈচিত্র্যে ভরপুর। বিদেশে গেলে ব্যক্তিগত বিমান ছাড়া চলেন না। গ্যারেজে রয়েছে রোলস রয়েস থেকে শুরু করে একাধিক বিদেশে বিলাসবহুল গাড়ি। কয়েকশো কোটি টাকা দিয়ে নিজ স্ত্রীদের রোলস রয়েস গিফট দিয়েছেন রাজা, এমনটাই দাবি তুলেছিল বিভিন্ন সংবাদ মাধ্যম। তৃতীয় মসওয়াতি 1986 সাল থেকে দক্ষিণ আফ্রিকার এই ছোট্ট দেশটিতে শাসন করে আসছেন। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে তার ব্যক্তিগত সম্পদ $1,000 কোটি বেশি। নির্মাণ, পর্যটন, কৃষি, টেলিযোগাযোগের মতো বিভিন্ন সংস্থার শেয়ারের মালিক রাজা নিজে। রাজার বিলাসবহুল জীবনযাত্রা এবং দেশের নাগরিকদের দৈনন্দিন সংগ্রামের মধ্যে আকাশ পাতাল তফাৎ বলে অভিযোগ। রাজার সম্পত্তি ফুলে ফেঁপে উঠলেও সে দেশের জনগণের অবস্থা একদম শোচনীয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। দেশটির স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। সরকারি হাসপাতাল রয়েছে ওষুধের ঘাটতি। আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীরাও অনুদানের অভাবে বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ না করে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। বিশ্বব্যাংক জানিয়েছেন, ইওয়াসাতিনিতে 2021 সালে বেকারত্ব 23% থেকে বেড়ে 33.3% হয়ে দাঁড়িয়েছে। দেশের জাতীয় সম্পদ রাজপরিবারের কুক্ষিগত বলে জনগণের 60%ই দরিদ্রসীমার নিচে বাস করেন বলে জানা গিয়েছে। ইওয়াসাতিনির জনতা যতই কষ্টে দিনপাত করুক না কেন, রাজা আছেন মহাসুখে। প্রতি বছর একটি করে বিয়ে সারেন মসওয়াতি। প্রতি বছর তিনি ঐতিহ্যবাহী রিট ড্যান্স অনুষ্ঠানের মাধ্যমে
একজন করে নতুন করে নির্বাচিত করেন। সেই মতো বর্তমান রাজার 30 জন স্ত্রী রয়েছেন, যদিও সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে তার সঙ্গে 15 জন স্ত্রী রয়েছেন। 35টিরও বেশি সন্তান রয়েছে রাজার। এই দেশের রাজাদের ঐতিহ্যবাহী নামে ডাকা হয়ে থাকে। হলো দ্য লায়ন। তাদের পোশাকেও রাজার পরিচয় বহন করে। বিয়ে করার জন্য স্ত্রী বাছাই করার পদ্ধতিও স্বতন্ত্র। প্রতি বছর অগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে সোয়াজি সম্প্রদায়ের হাজার হাজার কুমারী নারী এই অনুষ্ঠানে যোগ দেন। রাজা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং তাদের প্রতি সম্মান জানান। ওই সমস্ত তরুণীর মধ্যে থেকে একজনকে নিজের স্ত্রী হিসেবে বেছে নেন রাজা। শোনা যায় বর্তমান রাজার বাবা প্রাক্তন রাজা দ্বিতীয় সবুজার 125 জন স্ত্রী ছিলেন, কিন্তু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 200 জনেরও বেশি সন্তান এবং প্রায় 1000 নাতি নাতনি ছিলেন তাদের। আবার কেউ কেউ বলেন প্রাক্তন রাজার 70 জন ঘরণী ছিলেন। রাজার আবুধাবি সফরের ভিডিওটি প্রকাশ্যে আসার পরে সমালোচনার বন্যা বয়ে গিয়েছে সমাজ মাধ্যম জুড়ে। দেশের নাগরিকত্বের দুর্দশার মধ্যেও রাজার অমিতব্যয়ী ও জাঁকজমকপূর্ণ জীবন নিয়ে কটাক্ষ ধেয়ে এসেছে রাজা ও তার পরিবারের দিকে। কেউ কেউ বলছেন রাজার পরিবারকে পুরো একটা গ্রামের মতো মনে হচ্ছে। কেউ কেউ আবার তীব্র ভাষায় রাজার নিন্দা করেছেন। একজন লিখেছেন, এই ব্যক্তি যখন ব্যক্তিগত বিমানে ঘুরে বেড়াচ্ছেন তখন তার দেশের লোকেরা অনাহারে মারা যাচ্ছেন। নেট মাধ্যমে অনেকেরই দাবি যে দেশটিতে সমস্ত জায়গায় এখনও বিদ্যুৎই পৌঁছতে পারেনি। সেখানে রাজা এতগুলি বিয়ে করে দামি দামি উপহারে দেশের জনগণের টাকা উড়িয়ে দিতে কসুর করছেন না। দেশটির নামের সঙ্গে সুইজারল্যান্ডের নামের মিল থাকায় অনেকেই ভুল বুঝছেন। তাই 2018 সালে দেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে রাজা এমসোয়াতি দেশের নাম পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। সোমাজিল্যান্ড থেকে নামকরণ হয়েছে ইওয়াসতানি। 6704 বর্গমাইলের এই দেশটির পুরো নাম দ্য কিংডম অফ ইওসাতানি। এর অর্থ সোয়াজিদের ভূমি। শতাংশের হিসাবে বিশ্বে HIV রোগীর পরিমাণ সবচেয়ে বেশি এই ইওয়াসাতিনিতেই। দেশের জনসংখ্যার 27% এই রোগে আক্রান্ত। 10,30,00,000 জনসংখ্যার মধ্যে দেশটিতে HIV রোগীর সংখ্যা 2,10,000 জন। লিঙ্গ বৈষম্য, বিভিন্ন অধিকার থেকে দেশবাসীকে বঞ্চিত করার খুব সাধারণ ব্যাপার দেশটিতে, এমনটাই দাবি তুলেছেন সে দেশের জনসংখ্যার অধিকাংশ। দেশের আভ্যন্তরীণ অরাজকতা বিশ্বের দরবারে যাতে প্রকাশিত না হয় সেই জন্য সংবাদ মাধ্যমগুলির উপরেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই।